নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ভারতীয় সেনা ফিরে আসায় বিপাকে মলদ্বীপের মুইজ্জু সরকার। মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর অনুরোধে সে দেশে থাকা ভারতীয় সেনাদের ফিরিয়ে আনা হয়েছে ভারতে, কিন্তু তারপরই সমস্যায় পড়েছে মুইজ্জু সরকার। ভারতের উপহার দেওয়া 3টি বিমান ওড়ানোর মতো উপযুক্ত সেনাকর্মী নেই মলদ্বীপের সামরিক বাহিনীতে, এমনই জানালেন খোদ সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মইমুন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরেই মুইজ্জু ঘোষণা করেন মলদ্বীপের ভূখণ্ডে কোনো ভারতীয় সেনা থাকবে না। সেই নিয়ে দীর্ঘ আলোচনার পর নরেন্দ্র মোদী সরকার মেনে নেয় মুইজ্জুর অনুরোধ। তারপর মলদ্বীপ থেকে ধাপে ধাপে 76 জন সেনাকে ভারতে ফিরিয়ে আনা হয়। এই সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই নিজেদের সমস্যার কথা জানান মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ভারতের দেওয়া 3টি বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাবাহিনীতে কোনো দক্ষ পাইলট নেই। ওই বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ পদ্ধতিতে একাধিক পর্যায় রয়েছে, কিন্তু নানা কারণে প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। ফলে কপ্টার এবং বিমান থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে ভারতীয় সেনাকে তাড়াতে কার্যত উঠে পড়ে লেগেছিল মালদ্বীপ। এখন তারই মাসুল গুনতে হচ্ছে সে দেশের চীনপন্থী সরকারকে। জম্মু কাশ্মীরের সীমান্তে রহস্যজনক ড্রোন, গুলি সেনার। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কাছে নিয়ন্ত্রণ রেখার উপর দিয়েই ভারতের আকাশ সীমায় প্রবেশ করে একটি রহস্যজনক ড্রোন। অন্ধকারে দেখা না গেলেও ড্রোনের হালকা আওয়াজ পেয়ে সতর্ক হয় সেনা, গুলি চালায় ড্রোন লক্ষ্য করে। এরপরও কিছুক্ষণ ভারতের আকাশ সীমাতেই ঘুরে বেড়ায় ওই ড্রোন। শেষে সেনাবাহিনী আবার গুলি চালাতেই পাকিস্তানে ফিরে যায় ওই ড্রোন। কেরি সেক্টরে চিরুনি তল্লাশি চালালেও কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলেই জানিয়েছে সেনাবাহিনী। মূলত ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে ভারতে অস্ত্রশস্ত্র ও মাদক পাচার করা হয়। তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই ধরনের যাবতীয় প্রচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন তারা। অন্যদিকে শনিবার মধ্যরাতেও পুঞ্জ জেলার আলাহপির এলাকার আকাশে রহস্যজনক একটি আলো দেখা গিয়েছিল। পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকা তল্লাশি চালালেও কিছু মেলেনি। পাঞ্জাবের অমৃতসরে বিএসএফ চীনের তৈরি একটি ক্লাসিক ড্রোন উদ্ধার করেছে। ওই ড্রোন ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছিল বলেই সন্দেহ। দক্ষিণ চীন সাগরে পূর্বাঞ্চলীয় বহন মোতায়েন ভারতীয় নৌবাহিনীর। চীনকে দমন করতে দক্ষিণ চীন সাগরে পূর্বাঞ্চলীয় বহন মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ সিঙ্গাপুরে পৌঁছানোর পর এই বিষয়টি জানা যায়। পূর্বাঞ্চলীয় নৌবহরের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং রিয়ার অ্যাডমিরাল রাজেশ ধনকরের নেতৃত্বে ভারতীয় নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, দীপক ক্লাসফিট ট্যাঙ্কার আইএনএস শক্তি এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেট আইএনএস কিলটন গত সোমবার অর্থাৎ 6 মে সিঙ্গাপুরে পৌঁছায়। এই সফরটি দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহরের অপারেশনাল মোতায়েনের অংশ। বেশ কিছু কর্মসূচি ও কর্মকাণ্ডের মাধ্যমে দুই সামুদ্রিক দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরের 80% এলাকা দাবি করে, তবে দক্ষিণ চীন সাগরের সীমান্তবর্তী অন্যান্য দেশগুলি এই দাবি অস্বীকার করেছে। এদিকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত নিয়ে পুরনো বিরোধ রয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি চীনের উত্তেজনা যে বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, মৃত অন্তত 3। বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। সেই প্রতিবাদ দমন করতে রীতিমতো মারমুখী পাক পুলিশ ও রেঞ্জার্সরা। চলছে গুলিও। শূন্য গুলি চালানোর পাশাপাশি উন্মত্ত জনতার দিকেও তাক করা হয়েছে বন্দুকের নল। ইতিমধ্যে 2 জনের মৃত্যুর খবর মিলেছে, তবে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। অন্যদিকে একটি পুলিশ আধিকারিককে পিটিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ, তবে পাক প্রশাসনের তরফে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। অশান্তির সূত্রপাত শুক্রবার, অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পথে নামে অধিকৃত কাশ্মীরের জনতা। সূত্রে খবর, পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে শনিবারও বড়সড় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। দোকানপাট বন্ধ রাখারও আর্জি জানানো হয়েছিল।
কিন্তু এই মিছিল রুখতে মরিয়া ছিল পাক প্রশাসন। প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় ইসলামাবাদ মোতায়েন করে পাক রেঞ্জার্স ও পুলিশ বাহিনী। এরপরেও বিক্ষোভ থামানো যায়নি। অভিযোগ, শূন্য কয়েক রাউন্ড গুলি চলে, এমনকি বিক্ষোভকারীদের উপরও গুলি চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে তারা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।